বৃন্দাবনের পরম পূজনীয় হলেন শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। প্রেমানন্দজি মহারাজের বাণীগুলি আমরা সকলেই শুনে থাকি এবং আমরা জানি তিনি সকল মানুষকে উপদেশ দেন যাতে আমরা সঠিক পথে চলতে পারি। বহু সেলিব্রিটি, রাজনৈতিক শিল্পী থেকে শুরু করে ক্রীড়া তারকারাও তার দর্শন ও আশীর্বাদ নিতে ছুটে যান বৃন্দাবনে তার আশ্রমে। আজ এমনই কিছু কথা আমরা 7টি বিষয় আলোচনা করব যেগুলি প্রেমানন্দজি মহারাজ বলেছেন। আর এই কথাগুলি শুনলে জীবনের সাফল্য আসবে এবং জীবনের কঠিন সময়গুলি দ্রুত চলে যাবে। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শর্টসে ভিডিওটি দেখলে বড়তে দেখে আসুন, আশা করি হতাশ হবেন না। আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর দেরি না করে চলুন শুরু করি। প্রেমানন্দজি মহারাজ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জীবনের সাফল্যতা পেতে যা যা বলেছেন সেগুলি আজ তুলে ধরব। প্রথমত, তিনি বলেছেন অন্যের সুখে আনন্দ খুঁজে নিতে পারাই ভক্তির আসল রূপ। তার অর্থ হলো, আমরা অনেকেই অন্যের সুখ দেখে সুখী হতে পারি না। হয়তো মুখে বলি আমরা তার ভালো হোক, কিন্তু মনে মনে আমাদের সংকোচ বোধ হয়, আমরা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। তবে এমনটা করা উচিত নয়। সব সময় অন্যের সুখে সুখী হতে হয় এবং মনে মনে ভগবানের কাছে তার মঙ্গল কামনা করতে হয়। দ্বিতীয়ত, তিনি বলেছিলেন রাগ, ক্রোধ, ঈর্ষা এগুলি আগুনের মতো, যাকে ছোবে তাকেই পুড়িয়ে দেবে। তাই রাগ, ক্রোধ, ঈর্ষা এগুলি ছেড়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হবে, প্রভু, আমার সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম, তুমি দেখে নিও। তৃতীয়ত, তিনি বলেছেন মনকে শান্ত করার জন্য তাকে প্রেম দিয়ে ভরে দিতে হয়। এই প্রেম যেই সেই প্রেম নয়, এই প্রেম হলো রাধা কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তির প্রেম। অর্থাৎ অন্তরের শান্তির মূল চাবিকাঠি হলো এই প্রেম ও সহমর্মিতা। তার বাণীতে যেমন আছে আত্মোপলব্ধির আহ্বান, তেমনি আছে প্রতিটি মানুষের মধ্যে ঐশ্বরীয় সত্তার উপস্থিতি অনুভব করার বার্তা। চতুর্থত, আপনি যেমনই হন না কেন নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করে দিন। আমাদের জীবন তারই দান। আমাদের কাছে যা আছে তা ঈশ্বরের আশীর্বাদে। আমরা যা ভোগ করছি তাও ঈশ্বরের। এমন চিন্তাভাবনা মাথায় রেখে ব্যক্তিকে কর্ম করা উচিত। তাই যারা সবসময় টাকা, পয়সা, লোভ, সম্পত্তি নিয়ে ভাবছেন, তারা এগুলি বন্ধ করুন। কারণ আজ আমরা পৃথিবীতে এসেছি, কাল আমরা চলে যাব। এই পৃথিবী আমাদের আত্মীয়ের বাড়ির মতো, যেখানেই সারা জীবন আমরা থাকতে পারবো না। তার মৃত্যুর আগে অবধি রাধা নাম জপে যেতে হবে এবং নিজের জীবন থেকে সমস্ত লোভ, পাপ ধুয়ে মুছে সাফ করতে হবে। পঞ্চমত, তিনি বলেছিলেন যার মুখে প্রভুর নাম নেই সে হয়তো জীবিত, কিন্তু মুখ দিয়ে মৃত। অর্থাৎ বেঁচে থাকতেও যার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরোয় না, হরির নাম বেরোয় না, রাধার নাম বেরোয় না, সে বেঁচে আছে কেন? সে তো বেঁচে থেকেও মৃত, মানুষের মতো পরিণত হয়েছে। সত্যি সে একটি মৃত মানুষ। তাই তুমি যদি জীবিত থেকে এই ভিডিওটি দেখো, তাহলে এখনই আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। ষষ্ঠতম, তিনি আরও বলেন যারা নিজের প্রশংসা নিজেই করেন তাদের পুণ্য নষ্ট হয়। অর্থাৎ কখনোই নিজের সুনাম নিজে করা একদমই উচিত নয়। সপ্তমত,
অসহায়দের ক্ষতি করার উদ্দেশ্য থাকলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি নিজের থেকে কোনো দুর্বল কাউকে আঘাত করেন, তবে আপনি একটা সময়ের পর ধ্বংস হয়ে যাবেন। তাই কখনো কাউকে আঘাত করবেন না। আজ এই পর্যন্তই। জানাবেন এই 7টি মধ্যে কোনটি আপনার মন ছুঁয়ে গেল। ভিডিওটি ভালো লাগলেও জানাবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। ভুল হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসব। রাধে রাধে।